আল্লাহর কোরআন আসলে কি, এই বিষয়কে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে আপনার বলেন তো? কোরআনের মাহফিলের কোনো অনুমতি লাগতেছে? একজন আমাকে কয়, হুজুর আগেই ভালো ছিলাম। আমাকে বলতেছে, আমি তো আমরা একটা গজল গাইলাম, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমাকে বলে, হুজুর আমি বললাম আগেই ভালো ছিলাম, আপনি গজল শোনালেন কেন? আমি বললাম, পাগলা, যার নামে গজল গেলাম তার নাম কি? ইউনুস। গেলাম, তুই জানিস ইউনুস মালটাকে? যাক মাছে গিলেও হজম করার পারেনি রে। এখন ভারত যতই চেষ্টা করুক আমাদের ইউনুসের এক পশমেরও ক্ষতি করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মালদার একটু বয়স বেশি। জোরে কোন কি বেশি? একটু বয়স বেশি হওয়ার কারণে কাজের গতি হলো ধীর গতি। বুড়া মানুষের কাম কি তাড়াতাড়ি না ধীর? দেখেন তো বর্তমানে যে কামগুলো করতেছে 3236 বানা দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর অপারেশন ডেভিল হ্যান্ড, বুঝেন আপনি? এই কোরআনের মাহফিল বাদে মেলা ঘুরতেছে, পাঁচটার কাপড় খুলে 5টা করে বাড়ি মারবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজ হোক কাল হোক বাংলাদেশের যুবকদেরকে অবশ্যই সাইজ করা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? বুড়াগুলার কোনো টেনশন নাই, এরকে কোনোই টেনশন নাই, কারণ ইউনুসও বুড়া, আমরাও বুড়া। ধরে কোন কথা ঠিক কিনা? এটা জোয়ানগুলা নিয়ে খুব চিন্তায় আছে আমি। আল্লাহ সময়ের শপথ করলেন, ওয়াল আসর মানে সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছে, গাবো? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় আজকে যে দিনটা চলে গেল, রাত পেলাম, আবার রাতটা চলে যাচ্ছে, আবার আগামীকাল দিন পাবো। আমাদের হায়াত থেকে এই সময়গুলো কিন্তু ফুরে যাচ্ছে। কি মনে করতেছেন? পাবে না? যে মাগরিবের নামাজ, এশার নামাজ আমাদের কাছ থেকে বিদায় নিল, যারা ইচ্ছা করে নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, আপনি শত চেষ্টা করেন ওই নামাজকে আর আপনি ফেরত পাবেন? তাহলে কি করবেন? এই সময়ের শপথের সময় আপনাদেরকেও শপথ নেওয়া লাগবে, জীবন থাকা অবস্থায় আর একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। ফজর থেকে আমরা সবাই নামাজ ধরবো ইনশাআল্লাহ। তাহলে নিয়ত করার সাথে সাথেই আজকের সময় আপনার পক্ষে চলে যাবে। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার পাপ আছে, এই নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এখন আপনাদের মধ্যে কারা কারা ফজর এসা পড়েননি? না না, কাম সারছে না, আমি বলবো না, তা হাত তোলেন। বক্তা ওয়াজ করছে, টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব দেয়। কত গুণ? সেদিন থেকে বেচারা পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে গিয়ে হঠাৎ খেয়াল হয়েছে পাগড়ি আনি নাই। এখন এত দূরে বাড়ি পাগড়ি আনতে যাব? মন বলতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ, আর পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়লে 70 গুণ। তুই জামাত বাদ দে। ইচ্ছা করে জামাত বাদ দিছে, কারণ 27 গুণ যায়। জামাত বাদ দিয়ে সবাই যখন চলে গেছে নামাজ পড়ে, ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার পাগড়ি বাঁধছে, বান্দার রুকুর থেকে সেজদাত গেছে। এমন সময় মুসল্লি ঢুকে কয়, কে রে ন্যাংটা,
ন্যাংটা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কেল্লা বাবা, ন্যাংটা বাবা, সাধু বাবা, খালি বাবার গজল তাহিরের কাছে আছে না নাই? জোরে জোর আছে নাই? পাঁচটায় মারছে থাবা। লাভ দুটো বলতেছে আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তো লুঙ্গি। বলে তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথাত? তো পরনের লুঙ্গি মাথাত কেন? বলে সবের আশায় ভাই, সবের আশায়। পাগড়ি পরে যারা নামাজ পড়লা খুশি হয়ে তাদের 70 গুণ সওয়াব দেয়। লোকটা কান দেয়, বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত, ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আমার সঙ্গে সবাই বলা লাগবে, যাই বলবে না মনে করবেন ওই এশা পড়েনি। সবাই কি বলতে পারবেন না ভাইজান? আমার সঙ্গে একটু তালে তাল মিলে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে লুঙ্গি খুলিয়া তারা পাগড়ি পরিবে। আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে মহব্বতের ভালোবাসার সৃষ্টির নাম কি? এই কথাকে আপনারা জানেন না? জানেন? তাহলে আপনারা সবাই বললেন না কেন? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সব ফেরেশতা সেজদা করলো, কিন্তু ফেরেশতার মধ্যে একজন ছিল ওই সেজদা করেনি। আল্লাহটা আমার ফেরেশতার মধ্যে বড় হলি, এ ভাই ইকো বন্ধ করে দেন তো, ইকো বন্ধ করে দেন। ফেরেশতার মধ্যে বড় হলি, ফেরেশতারা সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ আমি কেন করিনি আপনি জানেন না? আল্লাহ বলতেছে কি? বলে এই কপাল দিয়ে আপনার 6 লক্ষ বছর সেজদা করছি, সেই কপাল দিয়ে আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিতে আমার মন চায় না। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আপনার বলেন তো, ইবলিসের অন্তরের খবর আল্লাহ জানে না? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলেন বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে, রহমতের মধ্যে তোর আর জায়গা নেই, যা। ইবলিস বলতেছে, আল্লাহ আপনি যখন যাওয়ার কথা আমি যাবই, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো, আপনি বড় না আদম বড়? আল্লাহকে কেড়ে শয়তান, এটা তোর একটা প্রশ্ন হলো? আপনারা বলেন তো আল্লাহ কত বড়? আল্লাহু আকবার, যেরকম আল্লাহু, তার মানে আল্লাহ কত বড়? সবচেয়ে কত বড়? আল্লাহ যে কত বড় এটা অনুমান করার মতন জ্ঞান আমাদের মাথার মধ্যে নাই। যেরকম কথা ঠিক না? এই জন্য অত ফতুয়া মতুয়া নাই। আল্লাহু আকবার। শোনেন, আমেরিকায় কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া একটা রাষ্ট্রে আগুন লাগছিল, আপনারা জানেন? হায় হায় আগুন রে! ওরা যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন নিভে না। আগুন যখন নিভতেছে না, তখন ওই খ্রিস্টানটা গেল মুসলমানের কাছে, ওই রাষ্ট্রের মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাকে গড শুয়ে আছে, আমাকে ঈশ্বর বেঁশ আছে, আমাকে ভগবান মরিছে, তোমাকে আল্লাহর খবর কি? দেখছেন সর্বশেষে কার কাছে গেছে? মুসলমানের কাছে গিয়ে বলতেছে, তোমার আল্লাহর খবর কি?